দ্বিচারিতা কাকে বলে, কত প্রকার ও কি কি জানতে চাইলে জামায়াতের আমির শফিকুর রহমানকে দেখুন। শফিকুর রহমান যেন এক মুখে 10 কথা বলেন। তিনি শরিয়ার আইন বাস্তবায়ন করতে চান না, আবার সেই শরিয়ার কারণে নারীদের দলের প্রধান অর্থাৎ আমির করতে চান না। নির্বাচনী প্রতিশ্রুতি দিতে গিয়ে তিনি এক এক জায়গায় এক এক রকম কথা বলছেন, যেগুলো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। পররাষ্ট্র নীতি নিয়ে শফিকুর রহমানের দ্বিচারিতা দিনের আলোর মতো পরিষ্কার। জামায়াতের আমির শফিকুর রহমানের সকল দ্বিচারিতা দেখে নিন এক নজরে। তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েই শুরু করা যাক। নির্বাচনে প্রচারণার কাজে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন শফিকুর রহমান। গত 30 জানুয়ারি তিনি গিয়েছিলেন নোয়াখালীতে। নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত 11 দলীয় জোটের জনসভার এক বক্তৃতায় তিনি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার কথা বলেন। শুধু নোয়াখালীকে বিভাগ করার কথা বলে ক্ষান্ত থাকলেই ঠিক ছিল, কিন্তু না। একই দিন অর্থাৎ 30 জানুয়ারি রাতে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জেলার দ্বিতীয় নির্বাচনী সমাবেশে শফিকুর রহমান বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি বলেন, এই টাউন হল ময়দানে দাঁড়িয়ে আমি কুমিল্লা বিভাগের কথা বলেছিলাম। যখন জবান দিয়েছে নির্বাচিত হলে সেটি বাস্তবায়ন করব। দেশের প্রয়োজনে যতই বিভাগ হোক না কেন কুমিল্লা নামেই বিভাগ হবে। একই সাথে নোয়াখালী ও কুমিল্লাকে বিভাগ করতে চাওয়ার এই বিষয়টাই তার দ্বিচারিতার সবচেয়ে বড় উদাহরণ। কারণ একসাথে নোয়াখালী ও কুমিল্লা বিভাগ সম্ভব নয়, এটা ক্লাস 5-এর একটা বাচ্চাও বুঝবে। শফিকুর রহমানের সবচেয়ে বড় দ্বিমুখিতা দেখা যায় নারীদের নিয়ে চিন্তা ভাবনায়। 4 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মোড়ক উন্মোচন করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই ইশতেহারের অন্যতম একটি বিষয় হল জামায়াতে ইসলামী সরকারে আসলে নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। ইশতেহারে এত বড় আশ্বাস দেওয়া হলেও জামায়াতের কাজে তার ছিটে ফোটাও নেই, কারণ নির্বাচনে দলটির কোনো নারী প্রার্থীও নেই। শফিকুর রহমান সবসময় নারীদের স্বাবলম্বী ও কর্মঠ করে গড়ে তোলার কথা বলেন, অথচ সেই তিনি আবার ক্ষমতা এলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনবেন বলে জানিয়েছেন। শফিকুর রহমান নিজ দলকে নারী বান্ধব হিসেবে দেখানোর প্রচেষ্টা চালাচ্ছে, রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়েও কথা বলছে, অথচ সেই তিনি আবার আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জামায়াতে নারীদের আমির হওয়ার সুযোগ নেই। এছাড়া সম্প্রতি তার এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে পরবর্তীতে দাবি করা হয় অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। জামায়াত সবসময় ইসলামী শাসনের কথা বলে আসলেও এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্নভাবে নিজেদের দেখানোর প্রচেষ্টায় আছে। এর মূলেও রয়েছে শফিকুর রহমান। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না দলটির আমিরের সাথে দেখা করার পর গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের মার্থা দাস। শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, পররাষ্ট্রনীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়েও শফিকুর রহমানের দ্বিচারিতা ফুটে উঠেছে। জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট ও জামায়াতের সমর্থকরা সবসময় বাংলাদেশের সংবিধানকে ভারতের লিখে দেওয়া সংবিধান বলে অভিহিত করে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপরাধীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ জামায়াত আমির বলেছিলেন আমরা ভারতকে অহেতুক কষ্ট দিতে চাই না। এছাড়া শফিকুর রহমান 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের